যে জলসা মাহফিল দিনে আলোচনা এটা যেখানে হচ্ছে সেখানে আগে বাজার বসছে, দোকানপাট বসছে, একটু আনন্দের জায়গা মানুষের তৈরি হচ্ছে। এখন দিন ধর্ম যদি আপনি শিখতে চান, বুঝতে চান, তাহলে সেখানে যদি এত বেশি মেলা খেলার ইত্যাদির ব্যবস্থা থাকে, তাহলে আমার মনে হয় না যে দিন ধর্ম ঠিক করে শিখতে পারবেন। কি বলেন আপনারা? দেখেন, আমার বক্তৃতা একটু কড়া হয় ভাই, একটু শক্ত হয়। কেন? আমি আপনাদেরকে চিনি না, তবুও ভালোবাসি। কেন? আপনারা মুসলমান তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান আর প্রত্যেক মুসলমানের সাথে পুরুষে পুরুষের আছে ভাই, ভাইয়ের সম্পর্ক। আর আমাদের দেহটা আছে একটা দেহ। যেমন আমার শরীরের যদি মাথায় আঘাত লাগে, আমার শরীরে যদি পায়ে আঘাত লাগে, আমার শরীরটা হচ্ছে ব্যথা পাবে, তাই না? তেমন সমগ্র মুসলমান হচ্ছে একটা দেহের মতো। তার মধ্যে কেউ যদি কোথাও আঘাত পায়, কারোর যদি কোনো সমস্যা হয়, তাহলে প্রত্যেক মুসলমানের ব্যথা লাগা উচিত হাদিস অনুযায়ী। তা আমরা যখন দিন ধর্ম জানার জন্য বছরে একটা দিনকে সিলেকশন করেছি, যদিচ আমি মনে করি মানুষকে দিন ধর্ম শেখানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে জুমার খুতবা। মানুষ শুনতেই যায় যে আজকে আমি খুতবা শুনবো। জুমার খুতবার চেয়ে উন্নততর দিন প্রচার করার রাস্তা পৃথিবীতে আসেনি এবং আসবে না। বৎসরে একবার একটা জলসা দিলেন এলাকায়, যাতে করে মানুষ যারা জুমার খুতবাতেও যায় না, তারা আসলো, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শুনলো, হেদায়েত যদি আল্লাহ তার নসিবে লিখে রাখেন, সে হেদায়েত পেয়ে গেল। এর জন্য জলসা। কিন্তু এই জলসা করতে গিয়ে যদি পাপের ভাগ বেশি হয়, তাহলে জলসা না করাই অনেক উত্তম। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি কিন্তু কেটে কেটে কথা বলি, অসুবিধা নেই, আশা করছি বুঝতে পারবেন। দেখেন, আজকে আমরা এখানে দিন ইসলাম প্রচার করতে এসেছি, দিন ইসলামের কথা বলতে এসেছি। আজকে যদি 5টা মেয়ে জেনায় লিপ্ত হয়, 5 জন মহিলা মাত্র জেনায় লিপ্ত হয়, তাহলে এইখানে যারা জেনায় লিপ্ত হলো তাদেরকে আমরা চিনি না, কিন্তু আল্লাহর কাছে গিয়ে দেখবো যে আমাদের অ্যাকাউন্টে একটা নেকি যেমন এই যে দিন প্রচারের জন্য আছে, কিন্তু 10টা আরো গুনাহ রয়েছে জেনা করার কারণে। আপনি বলতে পারেন যে আমরা আবার কি করে কি করলাম? বলেন তো, দুর্গাপুজোর চাঁদা দেওয়া যাবে? কেন? মানে ওটা হচ্ছে শরিক করা হলো না। আপনি তো পুজো করছেন না, কিন্তু শরিক হয়ে যাচ্ছে। তো এইখানে যদি এই রোশনগঞ্জবাসী জলসার আয়োজন না করতো, আমরা আসতাম না। তো এখানে ইনারা আয়োজন করেছেন, আর এখানে ওইদিকে যদি ডান দিকে দেখেন তো জেনার বাজার চলছে। তো যত মহিলা জেনা করবে সব পাপ আমাদের সবারই ঘাড়ে আসবে। তাহলে কি দরকার বলেন তো ওই 200-300 কিলোমিটার দূর থেকে এসে আপনার কাছে এসে আমি জেনার পাপ নিব? এই শীতের রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে বসে আছেন, কোথায় কোথা থেকে এসেছেন জলসা শোনার জন্য? কি দরকার বলেন? বাড়িতে ঘুমিয়ে থাকলে তো নেকি। তাহলে এখানে আসলে কি পাপ হবে না? হ্যাঁ। তাহলে এই পাপের রাস্তাগুলোকে কি করতে হবে? আমাদেরকে বন্ধ করে দিতে হবে। যদিও গ্রামের 80% মানুষ চাইবে যে দোকান বসুক, কেননা তারা চায় একটু মজা করতে। মজা ইসলামে নাই। মজা একটা জায়গা আছে, কোথায়? জান্নাতে। দুনিয়ার বুকে একজন মুসলমানের কোনো মজা থাকতে পারে না, কেননা দুনিয়াটা হচ্ছে মুসলমানের জন্য পরীক্ষা। আর পরীক্ষার হল কখনো কারোর কাছে মজা লাগে? বলেন, যতই ভালো ছাত্র হোক, পরীক্ষার হল মজা লাগবে? আজ থেকে 50 বছর আগে এত জলসা হতো না, ঠিক না? ভুল বলছি? এখন একেবারে পাড়ায় পাড়ায় জলসা। আজ থেকে 60 বছর আগে যত ইমানদার ছিল, এখন ইমানদার কমেছে। জলসা বাড়ছে, ইমানদার কমছে। পেছনে কারণ কি? কারণ হচ্ছে যে জলসা কমিটি দিচ্ছে, আমাদের মসজিদের উন্নতি হবে, মাদ্রাসার উন্নতি হবে, গোরস্থানের উন্নতি হবে। ইমানের উন্নতির জন্য তো জলসা হচ্ছে না। ইমানের যদি উন্নত হতো, তাহলে একটা সমাজ সুন্দরভাবে পরিবর্তন হতো। তো প্রথম কথা হচ্ছে, এটা বোধহয় প্রথম বছর আপনাদের,
আপনারা সর্বান্তকরণের চেষ্টা করবেন যে আমরা জলসা করব, দিন ইসলাম শেখাবো মানুষকে, শুধু দিন ইসলামই শেখাবো, আর বাকি কোন রকমের মেলা খেলা, কোনো খাবারের দোকান ইত্যাদি বসবে না। আপনারা বলতে পারেন খাবারের দোকানগুলো বসতে দিতে হবে কেন? দূর দূর থেকে লোক আসে। কত দূর থেকে এসেছে বলেন? 10 কিলোমিটার দূর থেকে কেউ আসেনি। আর যারা এসেছে তারা মুসলমান। 30 দিন 14 থেকে 15 ঘন্টা না খেয়ে সিয়াম পালন করে, রোজা পালন করে, পরের দিন আনন্দে ঈদ করে। সেই মুসলমান, যে মুসলমান 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে, সেই মুসলমান 3 ঘন্টা না খেয়ে থাকতে পারবে না? আমি কেন এতগুলা কথা বলছি? আপনাদের হয়তো অনেকের কষ্ট লাগছে। আমি কেন কথা বলছি শুনবেন? শুনেন, আপনারও কষ্ট লাগবে তখন, কারণ আমি দিন ধর্ম বুঝি তো আমার খারাপ লাগে। সব দাড়িওয়ালা যে ভালো হবে এমন না। আবু জেহেলেরও দাড়ি ছিল। কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের ভাষা কি? মক্কার মানুষের ভাষা আরবি। তো যখন আল্লাহর বাণী আল্লাহ রসুল তেলাওয়াত করতেন মক্কার মধ্যে, তো সেই আয়াতের আওয়াজ চলে যেত মক্কার ঘরে ঘরে, আশপাশে ঘর চলে যেত। এবার আবু জেহেল ওতবা সাইবা চিন্তা করলো যে এই আয়াত যদি, আল্লাহর কালাম যদি ঘরে ঘরে পৌঁছে যায়, তো সবাই দলে দলে আব্দুল্লাহর বেটার দিন ধর্ম গ্রহণ করবে। আমাদের লাত মানাত উজ্জা হবল আমরা যে পুজো করে আসছি এটা বাতিল হয়ে যাবে। আবু জেহেলরা ভয় করতে লাগলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাদা আব্দুল মুত্তালিব আছে, চাচা আবু তালেব আছে, বংশ শক্ত, তো কিছু করতে পারে না। তো কি করলো? তো তার একটা প্ল্যান করলো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করবে, 8, 10, 20টা ছেলে কাবার মধ্যে ঢুকে চিৎকার চেঁচামেচি করবে। এখন এখানে যদি মাইক না থাকে, আমি যদি কথা বলি আর সামনে যদি 10 জন চিৎকার করেন, তাহলে কি এই আওয়াজগুলো ওই পেছনের দিকে পৌঁছাবে? পৌঁছাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন, তখন মক্কার মুশরিক বেদিন বেঈমানরা করলো কি? কাবার মধ্যে এসে আজে বাজে বলে গান গাইতে লাগলো, চিৎকার করতে লাগলো। আল্লাহ রসুলের কোরআনের বাণী, কোরআনের কথা মক্কার মানুষের দরবারে পৌঁছাতে পারলো না। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, যে আয়াতের অর্থ হচ্ছে যে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমাদের দায়িত্ব দুটো। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, দায়িত্ব কটা? দুটো। এক, তোমরা চুপ থাকবা, এটা যে কোরআনের আদব। কোরআন চলবে আর তুমি কথা বলবা, তাহলে তোমার নাম হচ্ছে বিয়াদব। কোরআন চলা অবস্থায় তোমাকে চুপ থাকতে হবে। 2, মনোযোগ সহকারে শুনতে হবে। এই বাক্যটা নাজিল করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাদের উপরে রাগ করে? কাফেরদের উপরে রাগ করে নাজিল করলেন। কেননা কাফেররা চিৎকার চেঁচামেচি করছিল। আর আমি শাহিনুর রহমান এখানে এসে যখন আমি বক্তৃতা শুরু করলাম, শুরুতে আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা কোরআনের আয়াত না? আমার আগে একজন মাওলানা ছিলেন, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। তার আগে তার উস্তাদ ছিলেন, কাতলামারীর প্রধান শিক্ষক, হাজারো আলেমের উস্তাদ, তিনি কোরআন তেলাওয়াত করেছেন। তো যখন এখানে এসে আলেম, এখানে এসে বক্তা কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আর ঠিক তখনই আপনার সন্তান পাশে গিয়ে বাদামওয়ালাকে গিয়ে বলছে, বাদাম ক টাকা কেজি? আপনার ছেলে ওটা ওতবা নয়, আপনার ছেলে ওটা সাইবা নয়, আপনার ছেলে ওটা আবু লাহাব নয়, আপনার সন্তান ওটা চণ্ডীদাস নয়, আপনার সন্তান ওটা মিস্টার শিশির নয়, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। আর এখানে কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, আর আপনার সন্তান যে বাদামওয়ালার সাথে কথা বলছে। বলেন যে বাদামওয়ালা আর আপনার ছেলে মুসলমান? কোরআনকে অপমান হচ্ছে না এটা? নাকি বলেন যে বাদামওয়ালা মরবে না, জিলাপিওয়ালা মরবে না, তাই না? মরবে? মনে হয় মরবে না এলাকায়।
যদি কথা আমি বোঝাতে পারতাম তাহলে তো জাতি পরিবর্তন হতো। হয়তো এটা আমার অপারগতা, আমি কথা বোঝাতে পারিনি, আমি দুঃখিত, আপনারা ঠিকই আছেন। কারণ যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে তখন দায়িত্ব গোটা পৃথিবীর মানুষ চুপ থাকবে, দুই মনোযোগ সহকারে শুনবে। এখানে কোরআন এবং হাদিস থেকে কথা হবে, আর বাইরে চলবে চিৎকার চেঁচামেচি, ওদিকে চলবে খাওয়া দাওয়া, আর আরেকদিকে চলবে এরকম মেলার একটা ঘটনা। এ দিয়ে কখনো জাতি পরিবর্তন হবে না। আপনার মসজিদ একতলা থেকে দোতলা হতে পারে, আপনার মাদ্রাসা একতলা থেকে তিনতলা হতে পারে, আপনার জমি গোরস্থানের জন্য 1 বিঘা ছিল 7 বিঘা হতে পারে, কিন্তু আপনার আমার আত্মিক যে উন্নতি, আল্লাহর কাছে যে জান্নাত পাওয়ার যে উন্নতি, এই উন্নতি হবে না। আপনি দেখে নিন, আমি যেটা বললাম এটা বাস্তব। কেন? এই বেচারা যে লোকগুলো এখানে বসে আছে এরা দ্বীন ইসলামকে ভালোবাসে। খোঁজ নিয়ে দেখেন না, এই লোকগুলা নামাজ পড়ে। তো যারা দ্বীন ইসলামকে ভালোবাসে, নামাজ পড়ে, তাদেরকে এবার কি দাওয়াত দেবো? দাওয়াত তো দিব আপনার ওই ইয়াং ছেলে আর ইয়াং মেয়েটাকে যে এখন ঘুরে বেড়াচ্ছে, ওর কানে তো আজকে কোনো কথাই যাবে না, ও তো মত তো আছে ওইদিকে। শোনেন, আমি বারবার করে বলি, গতকালকেও বলেছি, হয়তো আগামীকালকেও আবার বলবো। কালকে দিনাজপুর টুঙ্গি দিঘিতে প্রোগ্রাম আছে। আমি বারবার বলে আসছি, দিন রাত মানুষকে বলে আসছি যে দায়িত্ব পালন করে যদি জান্নাত যাওয়া যেত, আবু তালেব হতো প্রথম জান্নাতি। আবু তালেবের মতো কেউ দায়িত্ব পালন করেছে বলে আমরা মনে করি না। অতএব শোনেন, হয় দায়িত্বকে ছেড়ে দিতে হবে, আর না হলে কি করতে হবে? মেলা বন্ধ করতে হবে। কমিটিতে যারা আছেন তাদেরকে বলছি, সামনেবার জালসা দেওয়ার সময় আপনি বলবেন, জনাব এবার আমরা মেলা বসতে দেব না, দোকানপাট বসতে দেব না। তখন সভাপতি উঠে বলছে, জি না না না, দোকানপাট না বসলে কি মানুষ একটু মজা করবে না? আপনি বলবেন, আসসালামু আলাইকুম, আমি নাই। ইমানের সাথে বেরিয়ে আসেন। কারণ আমাদের কোনো গ্যারান্টি নেই কখন যে আল্লাহর কাছে চলে যাব, কেউ কি বলতে পারি? কেউ জানি না আমরা। এই জন্য দিন রাত আমি বলছি, আমি জানি অনেকের বিরুদ্ধে যাবে আমার কথা, আমি জানি অনেক আমার ভাই বোনরা কষ্ট পাবে। আল্লাহর কসম করে বলছি যে আপনাকে আমি কষ্ট দিতে আসেনি, আপনাকে আমি শুধরাতে এসেছি। ডাক্তার যদি রোগীর অপারেশনের মায়া করে, রোগী কিন্তু সুস্থ হবে না। তা আমি ডাক্তার, আজকে অপারেশন করব, কষ্ট হবে, 3 মাস পরে সুস্থ হবেন ইনশাল্লাহ। কথা বোঝা গেল? তাহলে আমরা দ্বীন ইসলাম শুনবো আর শিখবো। এর আগে বলেছি যে জলসা শুনবেন, একটা ডায়েরি আর একটা কলম থাকবে কাছে, বক্তা যা বলছে নোট করবেন, যে হাদিস শোনেননি নোট করবেন, আর স্টেজ থেকে নামার আগে তাকে বলবেন যে দলিল দিয়ে দেন, কি বললেন আপনি তার দলিল দিয়ে যান। দলিল যখন আপনারা চাইবেন দেখবেন বক্তার সংখ্যা কমে যাবে। কারণ পড়াশোনা করে কথা বলতে হবে, যে জনাব পড়াশোনা করে কথা বলতে হবে। আমরা যখন কোনো বক্তৃতা করি আমাদেরকে পড়াশোনা করে কথা বলতে হয়। একটা বক্তৃতার জন্য 50 থেকে 60টা হাদিস মুখস্থ করে তারপরে স্টেজে উঠি, তার আগে উঠতে পারি না। অতএব যেটা বলতে চাইছিলাম, সামাজিক অবক্ষয়ের, সামাজিক আমাদের যে রোগ, তার অন্যতম একটা হচ্ছে দিন ধর্ম শেখার জায়গায় যখন মেলা খেলা খাওয়া দাওয়া উঠে আসে, সেখানে দিন ধর্ম শেখার জায়গা থাকে না। বহুদিন আগে বলেছি কথাটা, আরো একবার বলছি। দেখেন এইখানে যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা সবাই প্রাইমারিতে পড়েছেন। বয়স্ক মানুষ, আপনারা প্রাইমারিতে পড়েননি? আমি শাহিনুর রহমান মনে করি, যদি গোটা বিশ্ব জুড়ে আমার হাজার হাজার ছাত্র, আমি অনলাইন অফলাইনে ইংরেজি পড়াই, ছোট ছোট পড়াই না, আমি পড়াই বড় বড় চাকরিজীবীদেরকে পড়াই, মানে চাকরি যারা পাবে তাদেরকে কম্পিটিটিভ এক্সাম পড়াই আমি। তো আগেকার যুগের কোন 5 পাস মানুষ বর্তমানের MA পাস মানুষের সামনে যদি দাঁড় হয়ে যায় না, MA পাস বলবো যে পায়খানা কোন দিকে, আমার কথা একটা হিদিক উদিক করতে পারবো না। দেখেন আমি হিসাব করে কথা বলি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আগেকার শিক্ষার যে কি দাম ছিল, মাকে বলছে আম্মু রান্না হয়নি, বলছে বাপ রান্না তো হয়নি, 11টা 10টা করে ছেলে ব্যাংকার। তো মা একটু ফ্যান ভাত দিয়েছে, ফ্যান ভাত বুঝেন কি? ফ্যান ভাত দিয়েছে, লবণ দিয়ে খেয়ে চলে গিয়েছে। ওই ছেলের আর খিদে লাগেনি, 4টের পরে সে ভাত খায়। আর আজকে আমাদের সন্তানরা পোল্ট্রি মুরগি, 7টার সময় ঘুম থেকে তুলে কনডেন্স মিল্ক, তারপরে ওই যে লম্বা হওয়ার কি হরলিক্স, তারপরে আবার খাবার মুখে তো দিচ্ছে, টিফিনে বেঁধে দিচ্ছে। বাপ তোর ছুটি কটায়? বলছি 11টায়। সকাল থেকে 17 বার খাওয়া। তো আগেকার মানুষ শক্তিশালী ছিল, আর এখনকার বাচ্চারা হচ্ছে পোল্ট্রি মুরগির মতো, ধাক্কা লাগলে মরে যাবে, এরকম অবস্থা। সেই ছেলেকে
কাঁধে যে ব্যাগ দেওয়া হয়েছে, ব্যাগের ওজন ওর চেয়ে বেশি। প্রাইমারি শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা কথা বলেছিলাম, যেটা বাস্তবতা ফল হচ্ছে। আমি বলেছি যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে, মিড ডে মিল বুঝেন কি? মাঝে খাবার। যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে, ওই দিন থেকে পড়াশোনার জানাজা হয়েছে। খুব কম হলে পশ্চিমবঙ্গে 150 থেকে 200 ছাত্র আমার কাছ থেকে যারা পড়ে চাকরি পেয়েছে, প্রাইমারি স্কুলের শিক্ষক, আমার ছাত্র যারা শিক্ষক। আমি পুলিশ অফিসার তৈরি করি, বিডিও তৈরি করি, এসআই ডিএসপি তৈরি করি, মানে আমি ইংরেজি পড়াই তো এগুলো তৈরি করি। তো টেট পড়াই, টেট তো নিশ্চয়ই বোঝেন, শিক্ষিত মানুষেরা। তো আমার 150 থেকে 200-র উপরে আমার ছাত্র খালি আপনার ওই প্রাইমারিতে শিক্ষকতা করে, হাই স্কুলে শিক্ষকতা করে। তা আমি তো জানি, আমি তো শিক্ষার সাথে জড়িত আছি। যেদিন থেকে স্কুলে খাবার ঢুকেছে, ওই দিন থেকে শিক্ষার জানাজা হয়েছে। ঠিক তেমনই এই যে জলসার মধ্যে যেদিন খাওয়ার মেলা ঢুকেছে, এদিন আর জালসার বরকত আর থাকে না, বরকত উঠে গেছে। অতএব এটাকে ত্যাগ করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আশরাশাত, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। এক, আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। 2, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই হাদিস বুখারীর মধ্যে দিয়ে চলে গেলেন। ওই হাদিস আমি আজকে আপনাকে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্বে আপনি আমি যাচাই বাছাই করব যে এই দোষ ত্রুটিগুলো আমাদের মধ্যে আছে কিনা। এক, আয়ুর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। আজ থেকে 50 বছর আগে 7 বছরের মেয়ে, 8 বছরের মেয়ে, 10 বছরের শিশু ধর্ষণ হয়নি। এখন শিক্ষিত যত বাড়ছে, ধর্ষণও তত বাড়ছে। তার মানে বোঝা গেল মানুষ খালি এমনি এমনি শিক্ষিত হচ্ছে, এই শিক্ষার কোনো মূল্য নাই। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। মানুষের বিবেক কি করে তুলে নেওয়া হলো? আগেকার জামানার যারা দাদি ছিলেন, দাদি বুঝেন কি? দাদিরা বুরকা হয়তো পরেনি, কিন্তু শাড়ি পরতো। ওই 11 হাত শাড়ি, 11 হাত শাড়ি পরে যখন বাড়ির থেকে বেরোতো, তার মুখটা গোটা গ্রামে 10 জন মানুষও দেখতে পায়নি। ওই 11 হাত শাড়ি 11 হাতে আছে, আপনার স্ত্রীর বুক পেট দেখেনি এমন লোকই নাই এলাকায়। কথা কি বোঝা যাচ্ছে আমার? যে শাড়িতে আমার দাদিকে কেউ দেখতে পায়নি, ওই শাড়িতে আমার স্ত্রীকে সবাই দেখছে। আমার স্ত্রী তো এত বড় হয়ে যায়নি যে শাড়ি কম হলো। 11 হাত তো 11 হাতে আছে, দাদির সমান তো আমার স্ত্রী, কিন্তু আমার স্ত্রীকে জাতি দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়ুর ফাইল, বিবেক তুলে নেওয়া হবে। আগেকার শাশুড়িদের ব্যাপারে শুনেছি, তারা বলছে জামাইকে খেতে দিব, নিজের স্বামীকে খেতে দিব, সবারই খাওয়া শেষ হয়ে গেলে তারপর নিজে খাবো। আর এখনকার মডার্ন শাশুড়ি, এখানে ডাইনিং টেবিলে জামাই, আর এখানে ও নিজে খাচ্ছে। এই জন্য তো পেপারে দেখা যায় জামাই করলো কি, শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে, আছে না? বাস্তবতা। আজকে আস্তে আস্তে আপনাদের প্রোগ্রামে আস্তে আস্তে একটা সংবাদ দেখলাম যে একটা মা ওর মেয়ের জন্য একটা ছেলেকে সিলেকশন করেছে। দীর্ঘদিন আসা যাওয়া চলে বাড়িতে, তো এবার মেয়েকে রেডি করেছে, মা তোমাকে বিয়ে করতে হবে। তখন এক রাতে ওর যার সাথে বিয়ে হবে, সে মানে একজন মা, ওর মেয়ে জামাইকে সিলেকশন করছে মা নিজে। এবার মেয়ের বিয়ের জন্য দেখবেন মা বাবা কি করে, গহনা তৈরি করে রাখে, কানের দুল, গলার মালা ইত্যাদি গরিব মানুষ তৈরি করে রাখে, সব তৈরি করে রেখেছে। সকালবেলায় উঠে মেয়ে বলছে, আমার মা কই? তো মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ খবর নিয়ে দেখা হলো, মা মেয়ের জন্য যত গয়না করেছিল সব গয়না নিয়ে হবু জামাইয়ের সাথে পালিয়ে গেছে। আচ্ছা বলেন তো, কোন সুস্থ মস্তিষ্ক যে পাগল নয়, সে কি এমন করতে পারে? নিশ্চয় পাগল ছাড়া করতে পারবে না। এই বাক্যটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। এখন বর্তমানে মূর্খতা বর্ষণ হচ্ছে, মূর্খতা বর্ষণ হচ্ছে। আমি দিন রাত একটা কথা বলি, খুব কঠিন কথা, আমার জন্য কঠিন। আপনি আপনার হিসাব করে খুঁজে দেখেন তো, পশ্চিমবঙ্গের কজন বক্তাকে পাবেন যারা কন্ট্যাক্ট ছাড়া আসে?
বলেন। ফোন করছে তো বলছে যে কোথায় জালসা, বলছে রসুনগঞ্জে। বলছে 20,000 টাকা নিব, 15,000 অ্যাকাউন্টে, আর গিয়ে পাস। মালদা ওই রোডটাকে বাদশাহী রোড বলে। মালদা যখন আমি ক্রস করছি, মালদা রথবাড়ি ক্রস করার পরে স্টেশন রোড, বাংলাদেশ থেকে ফোন আসলো, ধামরাইল জায়গাটার নাম, ঢাকা। আমাকে বলছে শেখ আপনার কত তারিখ ফাঁকা আছে? জানুয়ারিতে বাংলাদেশ 8 তারিখ ফাঁকা আছে। তুমি বলছে দাঁড়ান আমরা একটু বসি। তোনারা বসে বলছে যে ঠিক আছে ডেটটা লিখে নেন। তা আমাকে বলছে বুকিং করতে কত কি লাগবে? তা আমি বললাম ইন্না লিল্লাহ, আমি তো আর ওই মালাকুল মতের নাম্বার জানি না যে তাকে ফোন করে বলবো যে আমার ডেট কবে এক্সপায়ার। কথা বুঝেননি? আমি যে আপনার এখানে আসতে পারবো তার কোনো গ্যারান্টি আছে কি? তাহলে আমি যদি টাকা নিয়ে যাই, আমি যদি না আসতে পারি, মারা যাই, তাহলে আমার জানাজা হবে না। আল্লাহ রসুল বলছেন শোধ করতে হবে আগে, তারপরে। তো কতজন বলে যে একটু কিছু দিয়ে ফোন পে নাম্বার দেন, তা আমি তাকে বলি মালাকুল মতকে ফোন লাগান। মালাকুল মত কি ফোন ইউজ করে নাকি? তাহলে দিতে হবে না। তো আমি যখন এই বক্তাদের বিরুদ্ধে বলছি, একেবারে প্রায় 90-95% বক্তা আমার বিরুদ্ধে লেগে গিয়েছে। আপনাকে নাম্বার দিব, এখনই ফোন করে বলেন যে আপনাকে নিচ্ছি রসুনগঞ্জে, আগামী পরশুদিন জালসা, আপনার সাথে শাহিনুর রহমান আছে। ও শুরুতে গাল দিব আমাকে, ও আমাকে গাল দিবে। কি দিয়ে বুঝাবো আপনাকে? আমি কষ্ট লাগে জানেন। আমি যখন কথা বলছি, তো না আজকে কথাগুলো বললাম, আমার কমিটি ভাইদের ব্যাপারে বললাম, আপনাদের ব্যাপারে বললাম। বলেন তো আমি এতক্ষণ পর্যন্ত অন্যায় করেছি? অন্যায় করেছি কি? তো এরকম গতকালকের একটা প্রোগ্রামে ছিলাম, আমি বলেছি ভাই 2 লাখ টাকা তুললেন জালসার জন্য, 2 লাখ টাকা তুললেন জালসার জন্য, 1 লাখ টাকা জালসাতে খরচ হলো, আর 1 লাখ টাকা আপনারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিলেন। এটা হলে কিয়ামতের মাঠে আপনি ক্ষমা পাবেন না, আপনাকে জাহান্নামে থাকতে হবে। বক্তা এবার আমি সবাই জানে যে শাহিনুর রহমান হাদিয়া যখন দেয়, টাকা দেয় শাহিনুর রহমানকে, শাহিনুর রহমান এবং টাকায়ও না, সবাই জানে। তো কালকে হাদিয়া দিয়েছে, আমি তো দেখিনি, হাদিয়া নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছি। এবার যখন বাড়ি ফিরছি, একজন ভাই বলছে কত দিয়েছে দেখেন, তো যা দিয়েছে গাড়ি ভাড়া হয়নি। কেন বলেন তো? তখন আমাকে ওই ভাইটা বলছে গাড়ি ভাড়া দিবে কি করে? আপনি যে আজকে কালকে যে দিয়া দিলেন, বলেন কাকে বলবো তাহলে? আমি কি গান করতে আসছি নাকি স্টেজে? হ্যাঁ, আমি আপনাকে শুধরাতে আসছি। আপনি আমাকে আনছেনই আপনি কোরআন এবং সুন্নাহর কথা শুনতে, তো কোরআন এবং সুন্নাহর কথা তো আমাকে বলতে হবে নাকি? তাছাড়া তো উপায় নাই। ঠিক বাংলাদেশের কোন একজন বক্তার কাছ থেকে শুনেছিলাম, এরকম ঘটনা আমি বলি না, এমনি বুঝানোর জন্য বলছি। 1 মিনিটের জন্য দেখেন, এক লোক করেছে কি, এক জায়গায় ইমামতি নিয়েছে। ও শুনেছে যে গ্রামের মানুষ টাকা পয়সা দিতে পারে না, শহরে অনেক টাকা। এক শহরে গিয়ে ইমামতি নিয়েছে, ইমামতি নিয়ে এবার জুমার খুতবায় জুব্বা টুব্বা পরে উঠেছে। উঠার পরে জুমার খুতবায় উঠে বলছে, আল্লাহ তাআলা 82 বার বলেছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওই ব্যক্তি কাফের। হাদিস বলেছে, কোরআন থেকে আয়াত বলে দিয়েছে। জুমার খুতবা শেষ। সভাপতি সাহেব বলছে যে কি ব্যাপার, খুব বেশি দিন আসা হয়নি, তুমি তো জানো যে আমি খালি জুমাতে আসি, তুমি আমাকে টার্গেট করে বলছো যে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে কাফের, তুমি আমাকে কাফের বলছো, তোমাকে খেতে দেয় কে? তখন বলছে তো বিপদ। তো মনে মনে ভাবছে যে নামাজের বয়ান আর করবো না। পরের জুমা এসেছে, 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছে। তেলাওয়াত করে বলছে, মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না। সেক্রেটারি বলছে যে আমার বউ যে শাড়ি পরে চলে, তুমি কি করে জানলা? নিশ্চয় দেখেছো। ঠিক আছে, তোমাকে প্রথম দিন সভাপতির বিরুদ্ধে বলেছ, পরের দিন আমার বিরুদ্ধে বলছো, তোমার আউট। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চাকরি হচ্ছে ইমামতি, বুঝেন না? সবচেয়ে নিকৃষ্ট বললাম কেন, নিশ্চয় বুঝতে পেরেছেন। খালি একদিন ডবল আজান দিয়ে দেখবেন, প্রথম আজান দিলেন আর দ্বিতীয় 5 মিনিট পর আবার আজান দিবেন। যেসব লোক চায়ের দোকানে আড্ডা মারে সেদিন উপস্থিত হয়ে যাবে, কেন? মারার জন্য। কিন্তু প্রথম আজানে আপনার ও সালাত আদায় করতে যাবে না। তো ভাবছে এখানে আর ইমামতি নিব না, অন্য চলে যাব গ্রামে। এরকম একবার অজপড়া গ্রামে চলে গিয়েছে। গ্রামে গিয়ে বলছে যে আর বাংলাতে খুতবাই দিব না, ও আরবিতে খুতবা দিয়েছে। আরবিতে খুতবা দিয়েছে, মানুষজন খুব খুশি, কারণ মানুষের তো দরকার নেই জানার। খুশি হয়ে যাওয়ার পরে এবার ও দাঁড়িয়ে
কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে পড়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইত্যাদি সুন্দর করে পড়ে ছেড়ে দিয়েছে। এবার সভাপতি বলছে দাঁড়ান, সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার এলাকায় হচ্ছে ইয়াসিন, আর ওর বাপের নাম হাকিম। হাকিমের ছেলে ইয়াসিনের ব্যাপারে আপনি যে বর্ণনা করলেন, যদি আগামী জুমাতে আমার নামে কোনো সূরা না বলতে পারেন আপনার চাকরি নট। তখন বলছে আপনার নাম কি? বলছে বাবর। কি নাম? বাবর। আছে বাবর নামে কোনো সূরা আছে? তো বলছে আল্লাহ গো, এরকম মূর্খ মানুষ কিছু বুঝে না, পেটে তো খেতে হবে, চাকরি থেকে বাঁচাতে হবে। তো করেছে কি, সূরা ফাতিহা শেষ করে ও দোয়া মানে কোরআন একটা সূরা ধরেছে, আসলে তো কোরআন সূরা নাই, ও হয়ে গেছে ইয়া বাবর আনতা খিনজির আবুকা কালবুন, সুন্দর করে শেষ করে দিয়েছে। তখন বলছে মাশাআল্লাহ, এই হচ্ছে ইমাম, এর চেয়ে ভালো ইমাম নাই, তুমি একবারে কিয়ামত পর্যন্ত থাকো। তখন ওর বন্ধু বলছে যে ভাই এর মানে কি? এর মানে হচ্ছে ইয়া বাবর আনতা খিনজির, ও বাবর তুই শুয়োর, ও আবুকা কালবুন তোর বাপ কুকুর। কিন্তু আরবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইউর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হয়েছে। আজকে যদি আমাদের দেশের নেতা নেত্রীর দিকে তাকিয়ে দেখেন, এরা বেশিরভাগই মূর্খ। আল্লাহ রাসূল 1450 বছর আগে এই বাক্য বলেছেন। আজকে দেখলাম আমাদের এই ইন্ডিয়ার কোন একজন কুলাঙ্গার, পেপারে দেখলাম, আমি নামটা ভুলে গেলাম, মালিয়ালাম টালিয়ালাম হবে বোধহয়, না হিন্দি কারি কি জানি, ও বলছে যে এবার মক্কা দখল করব। আজকের পেপারে দেখলাম বলছে মক্কা দখল করব। তো কে আবার বলেছে যে মক্কার লোক যদি থুতু ফেলে তো ডুবে যাবি রে, আর তুই মক্কা দখল করবি? চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইউর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হয়েছে। যে কথা থেকে এত দূর আসলাম সেটা কি? এক বক্তাকে ডাকছে 22,000 25,000 টাকা কন্ট্রাক্ট, অথচ ওই মাহফিলে আমি প্রধান বক্তা, আমাকে দিচ্ছে 7,000 টাকা, যা গাড়ি ভাড়া হচ্ছে না। আল্লাহ রাসূল বলছে আইউর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। আমি যে কথা বলি কোরআন এবং হাদিসের বাইরে একদিনও একটা কথা বলেছি বলে আমার মনে হয় না। তবে উদাহরণ দিতে গিয়ে সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি গান গজল গিয়ে চলে যাচ্ছেন। বলেন এ দিয়ে জাতির কি উপকার হবে? আল্লাহ রাসূলের হাদিস আর আল্লাহ তাআলার কোরআন মানুষকে পরিবর্তন করতে পারে, তাছাড়া অন্য কিছু পরিবর্তন করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইউর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। 3 নম্বরে বললেন ওয়াকসরা সরবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। নেশাদার দ্রব্য চলে এলাকায়? চলে, তাই না? ওকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 এবং 91 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে বলছেন তুমি জাতিকে বলে দাও, হে ঈমানদারগণ শোনো। আল্লাহ তাআলা ঈমানদারগণকে মেসেজ দিতে চাইছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই মদ নেশাদার দ্রব্য, নিশ্চয়ই মদ নেশাদার দ্রব্য, মূর্তি পূজা, লটারি, ভাগ্য নির্ণয়ক স্বর, এইগুলো হচ্ছে রিজসুম। রিজসুম মানে হচ্ছে নাপাক, এটা হচ্ছে শয়তানের বস্তু, তার থেকে তুমি দূরে থাকো। যদি দূরে থাকতে পারো তোমরা হবে সফল কাম। তার মানে এইখানে বলা হয়েছে ইন্নামাল খামরু, খামরু মানে হচ্ছে যার দ্বারা বিবেককে ঢেকে দেওয়া হয়, যার দ্বারা বিবেককে ঢেকে দেওয়া হয়। পান বিড়ি জর্দা গুল সিগারেট মানুষ খায় কেন? হুজুর বলছে মাকরু। আছে না নাই? এমন হুজুর নাই? কি বলেছে? মাকরু বলেছে। আসেন আমরা হাদিস শুনি আল্লাহ রাসূলের কাছ থেকে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরুন হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। আচ্ছা প্রত্যেকটা মানে কি জর্দা বাদ, বিড়ি হয়নি বাদ নয়? আচ্ছা এই মাকরু এই শব্দটা কি আম পাবলিক বলেছিল নাকি আরবি জানা লোক বলেছিল? বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 শ্রেণী মানুষদের জাহান্নামকে উদ্বোধন করা হবে। তার মধ্যে 1 শ্রেণী মানুষ হচ্ছে আলেম। ওই যে আলেমরা এটা বলেছে,
কি আশ্চর্য কথা গো! ইমাম সাহেব মসজিদের মধ্যে সালাত আদায় করালেন, জুমার দিন সালাত আদায় করিয়ে এই আয়াতকে তেলাওয়াত করলেন, করে সালাত আদায় করিয়ে বাইরে এসে মুদিখানার দোকানে এসে বলছে যেটা পান দেন তো 350 জর্দা দিয়ে। বলে কি বলে না? এখনই কোরআনের কথা বলে আসলো, এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে তেলাওয়াত করলো যে নিশ্চয়ই পান বিড়ি জর্দা গোল সিগারেট এগুলো হচ্ছে হারাম, মাকরুহ নয়। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। পান বিড়ি জর্দা গোল সিগারেট শুধু হারাম নয়, সেই সাথে বন্ধন লোন, সেই সাথে গ্রুপ লোন, এগুলা সবই হারাম। এ খেয়ে ইবাদত কবুল হবে না। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আপনার সামনে পেশ করলেন, আপনার সামনে আমি পেশ করছি, তাদের সামনে আল্লাহ রাসূল পেশ করেছিলেন। আপনার এদিক ওদিকে যাওয়ার রাস্তা নাই, একটু রাস্তা নাই। কেন? দেখেন, সন্দেহ বলে কিছু থাকতে পারে। হাদিস এমন সুস্পষ্ট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তিনি বলে গিয়েছেন, তাতে কোনো সন্দেহ থাকবে না, কথা সত্য। সেটা কেমন? এই হাদিস শুনেন, এই হাদিস আমি মাঝে মাঝে ভাবি যে হানাফি ভাইরা কি হাদিস পায়নি, নাকি পড়ার চেষ্টা করে না, নাকি এরা বুঝে না। দেখেন তো হাদিস, আপনাকে বুঝাবো, আপনি বুঝতে পারবেন। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, গরুর গোশত হালাল, এতে কি কোনো সন্দেহ আছে? মুরগির গোশত, ছাগলের, এটা হালাল, এটাকে কি কেউ সন্দেহ করেছে কোনোদিন? হারাম সুস্পষ্ট। শুয়োরের গোশত একেবারে স্পষ্ট। আচ্ছা, গরু হালাল, শুয়োর হারাম, এতে কোনো কষ্ট হচ্ছে? কোনো ঝামেলা, বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ রসুলের হাদিসটা শুনেন আবার। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, গরু হালাল, শুয়োর হারাম, মাঝে যা রয়েছে তা হচ্ছে সন্দেহ। কি সন্দেহ? এক মিনিট ধরেন, পান বিড়ি জর্দা গোল সিগারেট সন্দেহ, 1 মিনিটের জন্য, যদি সন্দেহ না বোঝানোর জন্য, মাঝে যা রয়েছে তা কি সন্দেহ। পান বিড়ি জর্দা গোল সিগারেট এটা সন্দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো, যে ব্যক্তি পান বিড়ি গুটকা খৈনি ইত্যাদি থেকে বেঁচে থাকলো, সে যেন তার ইজ্জত এবং সে যেন তার সম্মান এবং দ্বীন ইসলামের পতাকাকে উপরের দিকে তুলল। আচ্ছা, পৃথিবীর কোন মুসলমান চায় না যে আল্লাহর যে দ্বীন ইসলাম তার পতাকা উপরে উঠুক? সবাই চাই। তো যারা পান বিড়ি জর্দা গোল সিগারেট খায়, তারা পক্ষান্তরে কালেমার পতাকাকে নিচে নামাতে চায়। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কিন্তু শেষ হয়নি, এই হাদিসের পর আপনার কোনো প্রশ্নই থাকবে না। দেখেন হাদিসটা কি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা শোনো শোনো শোনো, যে আল্লাহ রাসূল বলেন, তোমরা যে ছাগল গরু চড়াতে যাও, তো প্রত্যেক রাজার তো আলাদা আলাদা চারণ ভূমি আছে, তো আল বুঝো, আল, আপনারা আল বুঝেন? আল মানে একজনের জমি থেকে আরেকজনের জমি আলাদা করা, তাই না? আল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, দেখেন কি সুন্দর উদাহরণ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছে, তোমরা যদি তোমাদের গরুকে ছাগলকে আলের উপরে চড়াও, তোমাদের গরু ছাগল কি ওই দিকে মুখ দিবে? মানে অপরের জমিতে, এটা আমার জমি, আমি আলের উপরে চড়াচ্ছি, ওইদিকে কে মুখ দিবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করায় সাহাবীরা উত্তর দিলেন, অবশ্যই দিবে, ও তো গরু, ও তো ছাগল, নিশ্চিত দিবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা সন্দেহ তা হারাম, নেন এবার, যা সন্দেহ বলেন তা হারাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসছিলেন, রাস্তার উপরে একটা খেজুর পড়েছিল, তিনি খেজুরটাকে তুলে বলছে, আনাস, জি আল্লাহ রাসূল বলেন, আমি যদি সন্দেহ না করতাম এটা সাদাকার মাল, তাহলে আমার এই খেজুরটা খেতে মন চাইছিল,
বলেন তো ওটা সাদাকারই যে মাল হবে, এটাকে এ কথা কে বললো? এমনি মানুষ বাগানের খেজুর নিয়ে যেতে গিয়ে পড়তেও তো পারে, কিন্তু আল্লাহ রাসূল সন্দেহ হয়েছে তাই কি করেছেন, ওটাকে মুখে তুলেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্রমাগত নেশাদার পানকারী ব্যক্তি মূর্তি পূজকের নয় নেই। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? যে ব্যক্তি পান বিড়ি জর্দা গুল সিগারেট লাগাতার খায়, প্রতিদিন খায়, এর ব্যবসা করে, বাড়িতে বিড়ি বাঁধে, এরাও যায়, হিন্দুরাও তাই। বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বললেন, ক্রমাগত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা হচ্ছে মূর্তি পূজকের ন্যায়। মূর্তি পূজক যদি জান্নাতে যায় তো আপনিও জান্নাতি। চণ্ডীদাসের জন্য কি জান্নাত করা হয়েছে? তাহলে আপনি বুঝেন পান বিড়ি জর্দা গুল খা কত বড় অপরাধ, অথচ এগুলোকে আমরা অপরাধ মনেই করি না। আরে বাইরে তো খায়, হুজুর আবার মসজিদের মধ্যে খায়, আছে না? এমন লোক আছে। কি করে সমাজ পরিবর্তন হবে বলেন? হারামখোর কোনো কথা বললে কাজ লাগে নাকি? হারামখোরেরা, এমনও হারামখোরকে চিনি এই পশ্চিম বাংলার, যার রেট 22,000 20,000 টাকা করে নেয়, তার পাশে বসে থাকতে পারবে না, এত গুল করেও, এত গুল করেও। ওর বক্তৃতায় কি সমাজ পরিবর্তন হবে? ওর পকেট ঢুকবে, আর কিছু না। অতএব সাবধান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে ব্যক্তি বেশি নেশাদার দ্রব্য পান করতেন তাকে টেনে এনে 40 জুতার বাড়ি মারা হতো। যদি আজকে সে জামানা হতো তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে ইয়াং ছেলেরা সব বিড়ি টানছে, সিগারেট টানছে, আমার জুতো দিয়ে ওকে মারতাম আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের যুগের কথা বলা হচ্ছে যে 40 জুতার বাড়ি মারা হতো। কাকে বলেন তো? কাকে বলেন তো? যে ব্যক্তি নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খাইবা পান করে তাকে। কথা কি বুঝাতে পারলাম? বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় এমতো অবস্থায় মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন তার নামাজ কবুল হবে না। জি, আল্লাহ রাসূলের যুগে তামাক জাতীয় জিনিস ছিল না, পরিবর্তন করে আল্লাহ রাসূলের যুগে ছিল এগুলা কি? ওটা আপনি কি বলছেন না? না না না, ওটা কথা বলতে হবে না, বলে দিলে তরজমা করো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝলেন না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। বলেন না, বলতে আমি বলি, পাবলিককে বোঝানোর চেষ্টা করি। আপনি কে বলেন? উনি নিষ্পত করছেন না, বলে উনি বলতে চাইছেন যে পান বিড়ি জর্দা গুল সিগারেট তো রাসূলের জামানায় ছিল না, আপনি কেন বলছেন? কথা বোঝেননি তো? পান বিড়ি জর্দা গুল সিগারেট তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, কিন্তু নেশাদার দ্রব্য তো ছিল। নেশাদার দ্রব্য পৃথিবীতে যত আসবে সব নেশাদার দ্রব্য মানে ইনটক্সিক্যান্ট, আর ওগুলো হচ্ছে খামার। জি, আপনি কি জর্দা খান? না না না, গুল করেন? খাবেন এক মিনিট। না না, আপনি করেন কি? না, আমি 1 মিনিটে সারা রাত থামবো। বলেন। আল্লাহ রাসূলের হাদিস যখন নিষ্পাত করবে, জি, পরিবর্তন করবে না, পরিবর্তন করছি না তো। আমি বললাম নেশাদার দ্রব্য। অনেক মানুষ বুঝবে না নেশাদার দ্রব্য কি, আমাকে তো ভেঙে বলতে হবে না? না না না, আপনাকে ভেঙে বলার দরকার নেই। না, আমাকে ভেঙে বলতে হবে তো, না আপনি কি করে বুঝবেন? না না, অবশ্যই বলতে হবে। না না, আমি বলি অবশ্যই বলতে আমি বাধ্য। তো যদি বলি যে নেশাদার দ্রব্য পান করা যাবে না, তো নেশাদার দ্রব্য কি বলেন একটু? তো পান বিড়ি জর্দা গুল সিগারেট তামাক হেরোইন আফিং যা আছে সবই তো নেশাদার দ্রব্য। বেশি বুঝছেন না। আমি বেশি বুঝবো কেন? আপনি বেশি বুঝছেন তো। যেটা আল্লাহ আপনাকে কে, না না, আপনাকে এখানে বসিয়েছে কে? আল্লাহ রাসূল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছি হুবহু, কিন্তু আমাকে ভেঙে বলতে হবে না। শব্দ বলবেন না না, নেশার কথা বলবেন। না নেশা। আপনি কি জর্দা খান? আমি কেন জর্দা খাবো? তা আপনার এত বাচ্চা কেন? আমি তো বুঝতে পারলাম না। যেটা শব্দ আল্লাহ আরে রাসূল আশ্চর্য বলেছেন, কথা! আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু কি? মদ, তাই তো? আল্লাহ রাসূল বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতামাম আকরাহুল্লাহ। না, ঠিক। আল্লাহ রাসূল বলেছেন যে ধাক্কা মারছেন কেন? আপনি ধাক্কা মারছেন কেন? আপনি আমাকে ডেকেছেন, আপনি আমাকে ডেকেছেন, আমি আসিনি তো। যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা অপবাদ লাগাবে নিজের নিজের স্থান জাহান্নামে বলবে। আল্লাহ রাসূলের যুগে
তামুক জাতীয় জিনিস ছিল, পুরো ছিল। এ সমস্ত আমাদের নতুন হয়েছে। তাই আমি আপনাকে যেটা বলবো, আল্লাহ রসুলের যে কোনো কথা নিষ্পাত করলে বলে খুব সাবধান। আল্লাহ রসুল সাহাবারা এমন ফাঁকফাঁকের কাঁপতেন, কোন কথা বলতে গেলে বলতে শেষে আল্লাহ রসুল এইভাবে করতে বলেছেন। এই কারণে আমি বক্তাকে বলবো, হাদিসের যে সমস্ত শব্দ যেরকম ভাবে ব্যবহার হয়েছে আপনি ওইভাবেই ব্যবহার করুন, বেশি বলার দরকার নেই। তাহলে পান বিড়ি জর্দা গোল সিগারেট এগুলো হারাম না? হারাম। অবশ্যই বিলকুল হারাম, হারাম। কিন্তু যেটা আল্লাহ রসুল শব্দ ব্যবহার করেছে সেটা শব্দ ব্যবহার করবো। জর্দা খৈনি গোল আল্লাহ রাসূলের জামানায় ছিল না? অবশ্যই জর্দা জাতীয় জিনিস, তাম জাতীয় জিনিস একবারে হারাম। আল্লাহ তাইয়্যিবাতকে হারাম করেছে, খাবাইসকে হারাম করেছে। ওটা খাবাইসের মধ্যে পড়ছে, হারাম অবশ্যই হারাম। কিন্তু আল্লাহ রাসূল যে শব্দ যেরকম ভাবে ব্যবহার করেছেন আপনি ওইভাবেই ব্যবহার করুন। ওটাই তো বুঝতে পারলাম না। তা আমি যদি না বুঝি মানুষকে না বলি, দেখেন আপনারা গন্ডগোল করবেন না, গন্ডগোল করবেন না। আপনি বক্তাকে আমি ওটাই করছি, পান বিড়ি সিগারেট আল্লাহ রসুল বলেছেন এরা খেলে করে নামাজ কবুল হবে না, এটা আল্লাহ রসুলের শব্দ নয়। আমি যে হাদিস বলছি শুনেন, আমি বলি, আমি যেটা বলছি আমার কথা হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে নেশাদার দ্রব্য পান করলে 40 দিন তার সলাৎ কবুল হবে না, এই অবস্থা মারা গেলে জাহান্নাম, তবে তওবা করলে আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। এটা উনি চাইছেন শুনতে। এটা এবার আপনি যেহেতু আমার বাঙালি ভাই, ভালো করে বুঝুন। এখন আজকে ধরেন হিরোইন, এটা তো নেশাদার দ্রব্য। আমার পরে এমন একটা ধরেন আজকে আমাদের 2024 সাল, 2050 সালে একটা এমন নেশাদার দ্রব্য আসলো যেটা আমরা এখনো জানি না। ধরেন সেই নেশাদার দ্রব্যের নাম হচ্ছে এক্স, উদাহরণস্বরূপ এক্স। তো তখনকার আলেম যখন কথা বলবে তখন কি বলবে? পানবিড়ি জর্দা গোল সিগারেট এবং এক্স, এ বলবে কি বলবে না? কারণ আপনাকে আমাকে বুঝাতে হবে, ভেঙে না দিলে তো হবে না। আজকে এই গ্রামের বহু মা বোনরা বিড়ি ব্যবসা করে। এবার আমি যখন নেশাদার দ্রব্য বলবো, মা পাবলিক কি নিবে? ও নেশাদার দ্রব্য মানে তো মদ। আমাদের পাবলিক এটাই বুঝে, নেশাদার দ্রব্য মানে মদ। পানবিড়ি জর্দা গোল সিগারেটকে মদ মনে করে না বলেই আজকে সমাজে এটা প্রচলিত আছে, চলছে। তো এটাকে হারাম মনে করে না মদ বলেই তো আছে। আর মাকরু তো ওইভাবে এসছে। হ্যাঁ, এ কথা সত্য যে বিড়ির শব্দটা হাদিসে নাই, কিন্তু এটা তো উসুল একটা, যে আমি যখন এই কথা বলবো, তখন আমাকে ভেঙে দিতে হবে না। কেন আমার বক্তৃতা কি বুঝলো পাবলিক? বলেন। আপনি যে রাগ করছেন, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। আমি নেশাদার দ্রব্য ওটাকে একটু ভেঙে দিচ্ছি, যে মানুষ পানবিড়ি জর্দা গোল সিগারেট এখন যতদূর বুঝি আমি। যেমন বাংলাদেশে গিয়ে বলছে, স্যার আমাদের এলাকায় বাবা খায় খুব। আপনার বাবার নাম শুনেছেন? আমি বললাম আল্লাহ, বাবা কি? তো বলছে এক ধরনের ট্যাবলেট, নেশাদার দ্রব্য। এখন বাংলাদেশে যখন আমি বক্তৃতা করছি তখন আমার বক্তৃতার গতি এইরকম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পানবিড়ি জর্দা গোল সিগারেট বাবা যারা খাবে তাদের থাকার জায়গা জাহান্নাম। এইখানে যখন বন্ধন বলছি, বাংলাদেশে গিয়ে বলছি আশাব র্যাকে যারা চাকরি করে তাদের ইনকাম হারাম। বলেন আশাব র্যাক বুঝেন? তো আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা কি তোমার সামনে যে পাবলিক থাকবে তাদের জবানে তোমাকে বলতে হবে, নাহলে তো আমরা তো হানাফির মতন হয়ে গেলাম, আরবিতে খুতবা দিতাম, তাহলে কি বুঝবে মানুষ? তা আমার কাজই হচ্ছে কি মানুষকে একদম ক্লিয়ার কাট বলা। বুঝতে পারলেন কি আপনি? না, আমি বুঝতে পারবো না। আমার এই গতিতে চলবে ইনশাল্লাহ, কিছু করার নাই। যে আমি তো এইভাবে চলবো, কারণ আমার ভাইকে আমাকে বোঝাতে হবে। আমার ভাইকে বোঝাতে হবে যে বিড়িটা হারাম। আপনিও বললেন, স্বীকার করলেন হারাম, কিন্তু তর্জমা করতে গিয়ে আপনি বলছেন ওটা বলে। আমি তর্জমা করছি, আমি বলছি কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, তাই তো? এখন মদ গুলা কি কি আপনি বলবেন না পাবলিককে? ও তো এসে বলবো মদ মানে তো ওই যে কি কি বোতলে পাওয়া যায় ওই মদের কথা মনে হয় বলেছে, বিড়ির কথা তো আসেনি গো হাদিসে, তাহলে বিড়ি খাবো বলবে কি বলবেন না? এই আমি চাইনি যে আমার সাথে ভাই কারো দু কথা হোক। সম্মানিত মানুষ আপনারা, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছে। এবার আমার যদি কোনো সে ভুল থাকে আপনি আমাকে বলবেন, আমি আল্লাহর হস্তে বলছি, মেনে নেব। এটাই সালাফদের নীতি। কিন্তু আমি যেটা বলছি সম্ভবত আপনার এখানে শুধরানো উচিত। কেননা আমার ভাইয়েরা যে নেশায় আশ্বস্ত রয়েছে, যার মধ্যে ডুবে আছে, সেই বিষয়টা যদি আমি উল্লেখ না করি ভুল হবে। আমি হচ্ছে ওই বক্তা যে স্টেজে আসার আগে এলাকার মানুষকে
বা যে যারা আমাকে কন্ট্যাক্ট করে তাদেরকে জিজ্ঞাসা করি যে কোন বক্তৃতা দিলে আপনার এলাকায় উপকার হবে, কারণ আমি এসে শুনলাম কি কি ঘটনা আছে, ওই অনুযায়ী আপনার এখানে বক্তৃতা দিচ্ছি আমি। কারণ আমি যদি এখানে জান্নাত জাহান্নামের ওয়াজ করে চলে যাই, কিচ্ছু উপকার হবে না, মানুষ একটু কাঁদবে হাসবে, ব্যাস এতটুকু। আশা করছি বুঝতে পেরেছেন। হাদিসটা কমপ্লিট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, এবার তো আপনারা বুঝে গিয়েছেন, উনাকে একটু তাসল্লি দিই আমি কথা বলে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, ওই পান করা অবস্থায় মারা গেলে জাহান্নাম। পান করতে করতে, মানে জেনা করার সময়, নেশাদার দ্রব্য পান করার সময় মানুষের ঈমান থাকে না। ওই ব্যক্তি যদি এখন সালাত আদায় করে 40 দিন তার সালাত কবুল হবে না। এরপর ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুদিন পর আবারও ও নেশাদার দ্রব্য পান করেছে, খেয়েছে, এখন মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, তিনি যদি তওবা করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছুদিন পর আবারও নেশাদার দ্রব্য পান করেছে বা খেয়েছে, এখন মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন তার সালাত কবুল হবে না। এরপরেও যদি তওবা করে, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে বলে দাও, যারা এরকম ভাবে করবে তাদেরকে আমি রাদাগাতুল খাবাল পান করাবো। রাদাগাতুল খাবাল হাদিসে আছে, তিনাতুল খাবাল, জিনাতুল খাবাল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, রাদাগাতুল খাবাল কি জিনিস? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা হচ্ছে নিকৃষ্ট একটা জিনিস, জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম একসাথে মিশ্রিত করে টকবক টকবক করে ফুটিয়ে ওয়েলকাম ড্রিঙ্কের মতো কিয়ামতের মাঠে যখন মানুষ সবাই ত্রাহি ত্রাহি করবে, ঠিক এমতো অবস্থায় তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে। তার মুখের মধ্যে পড়ার সাথে সাথে এই পেছনের এই চামড়াটা গলে জিভটা তলা দিয়ে বেরিয়ে যাবে। কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করতে থাকে, তো কিয়ামতের মাঠে এরকম শাস্তি হতে থাকবে। এখন আপনি বুঝে নিয়েছেন নেশাদার দ্রব্য কি, এখন বুঝেন। হ্যাঁ, কেউ আবার বলতে পারে বিড়ি এটা হালকা, জর্দা এটা হালকা। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা লাহামুন, ওই গোস্ত জান্নাতে যাবে না। একবার বললেন জাসাদা, এক দেহ জান্নাতে যাবে না, এখন বলছেন ওই গোস্ত জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিনাল সুতে, যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে। এখন হারাম কি করে খেলেন? এখন আপনাকে বলতে গেলে বলতে হয়, বন্ধনের টাকায় লোন নিয়ে খাবার হচ্ছে হারাম, বিড়ির ব্যবসা করা এটা হচ্ছে হারাম, কোন হারাম কাজে ইনকাম করে যদি কোনো খাবার খান এটা হচ্ছে হারাম। শুধু শুয়োরের গোস্ত হারাম এমনটা নয়, সুদের টাকা দিয়ে খাসির গোস্ত কিনে খাও এটাও হারাম। অতএব যে ব্যক্তি হারাম খেয়ে তার দেহকে গড়ে তুলেছে, এই ব্যক্তি জান্নাতে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলছেন, একজন ব্যক্তি তিনি মুসাফির, তার চেহারা, তার চুল, তার শরীরকে দেখে মনে হচ্ছিল তিনি দীর্ঘ সফর করে এসেছেন। তিনি ক্লান্ত শ্রান্ত অবস্থায় ফাঁকা মাঠের মধ্যে আল্লাহ তাআলার দিকে, আসমানের দিকে হাত তুলে বলছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওর কি করে আল্লাহ দোয়া কবুল করবে, যার খাবারও হারাম, পানিও হারাম, ওর কাপড়ও হারাম, গুদিয়া বিল হারাম, ও হারামের উপরে গড়ে উঠেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রথম হাদিসের 1 নম্বর অংশ নিয়ে আমি 3 নম্বর অংশ নিয়ে আমি এখানে আটকে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে এমন একটা জামানা আসবে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, হারাম খাওয়ার জিনিসটা বেড়ে যাবে। সমাজ এমন রখাতলে চলে গিয়েছে, পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেটকে নেশা মনেই করে না। বলেন করে? নাহলে কি একটা আলেম হয়ে জর্দা নিয়ে ওই জুমার খুতবায় উঠতে পারে? কেউ পৃথিবীর মসজিদের মধ্যে সিগারেট খেয়েছে, বিড়ি খেয়েছে এটা আমার জানা নাই, কিন্তু অনেক আলেম রয়েছে যারা মসজিদের মধ্যে বসে জর্দা দিয়ে পান খায়, ওর ভয় নাই। অথচ কাঁচা পেঁয়াজ আর রসুনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাভয়েড করতে বলেছেন, অথচ এগুলো হারাম নয়, তার গন্ধে যেন মানুষ কষ্ট না পায়। আর আপনি আমি যখন মসজিদে যাই, দেখা যাবে সেজদা ওই রুকু করতে গেল পকেট থেকে পড়ে গেছে বিড়ি, আচ্ছা না, বিড়ির ওখানে ছবি দিয়ে আছে, মঞ্জিল বিড়ি পড়ে গেছে। আউযুবিল্লাহ, পৃথিবীটা কোথায় গিয়েছে! এই কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বললেন যে চারিদিকে নেশাদার দ্রব্য পান করার সংখ্যা বেড়ে যাবে, চারিদিকে বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ নেশাদার দ্রব্য পান করবে, নাম রাখবে আলাদা।
নেশাদার দ্রব্য পান করবে, নাম রাখবে কি আলাদা। চিন্তা করেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কোটিপতি মানুষ ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবায়ে কেরাম বসে আছে, তখন মদ হারাম হয়নি। মদ একবারে আল্লাহ তাআলা হারাম করেনি, মদ আল্লাহ 3 বারে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ 3 বার হারাম করেছেন, একটু একটু করে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন, মদের বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। এই করতে করতে আমি যে আয়াতটা পাঠ করলাম, এই 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত, এটা হচ্ছে ফাইনাল আয়াত। সূরা নিসা, সূরা বাকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারা 219 আর সূরা নিসার সম্ভবত 43 অথবা 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। 3 নম্বর ফাইনাল, এটা হচ্ছে হারাম। কেন এটা হারাম করার পেছনে কারণ আছে। একজন সাহাবী সালাত আদায় করাচ্ছিলেন, সালাত আদায় করাতে গিয়ে আপনার সূরা ভুল পড়েছে, যে সূরার মধ্যে আছে আমরা ওই ঈশ্বর আল্লাহর ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। কোন সূরা বলেন দেখি? কাফিরুন। তো কাফিরুনের আয়াতটা এমন করে পড়েছে যে তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমরাও সেই আল্লাহর ইবাদত করি। তখন খারাপ লেগেছে সাহাবীদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, দেখেন এই নেশাদার দ্রব্য পান করে মানুষের হিসাব ঠিক থাকে না, বিবেক ঠিক থাকে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনাল এই আয়াত নাজিল করে দিলেন যে পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে, আসবে ভবিষ্যৎ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, সমস্ত নেশাদার দ্রব্য কি হারাম। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসের আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। আর সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, খবরদার তোমরা এই সুদ খেও না, সুদ থেকে দূরে থাকো। যদি তোমরা তারপরে বহাল রাখো, তাহলে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের এলান হয়ে গেল। রিবা এত কঠিন জিনিস। আর আবু দাউদের হাদিস আমার ঘেন্না লাগে, আমার কষ্ট হয় এই হাদিসের ভাষাটা বলতে, কত যে কষ্ট হয়। তারপর আপনার সামনে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। এখন 1 টাকা তোর হাদিসে নাই, 1 দিরহাম আছে, আপনাকে বোঝানোর জন্য। 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করে যত পাপ, 1 টাকা সুদ খেলে সর্বনিম্ন তত পাপ। এখন হিসাব করে দেখেন, গোটা গ্রাম বন্ধনে চেয়ে আছে। গোটা গ্রাম কি আছে? বন্ধনে ছেয়ে আছে। গোটা গ্রাম আপনার ওই গ্রুপ লোনে ছেয়ে আছে। সমাজকে তৈরি করতে হবে সমাজের মতো। যদি বিশ্বাস না হয়, চলেন আমার এলাকায়, আমরা তো হানাফি ছিলাম, আল্লাহর রহমতে আমরা হেদায়েত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি 2টো মসজিদ পরিচালনা করি, এই মসজিদে ফজরে 100 মুসল্লি। আপনার মসজিদে কজন মুসল্লি থেকে ফজরে? নিজেকে আহলে হাদিস বলেন, লজ্জা লাগে না আপনাদের? গ্রামের মানুষ কাজকর্ম করে খায় মাঠে, দুপুরে যে যায় মাঠে যায় না মানুষ, দুপুরে যায়। তা আমাদের ওদিকে জোহর আসর কোথাও কোথাও মাঠেও পড়ে, কিন্তু ফজরে আমাদের মসজিদে 100 মুসল্লি। একজন মুসল্লিকে দেখাতে পারবেন আমার মসজিদে পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট খায়? দেখান আপনি গিয়া। কেন? সমাজকে তৈরি করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। যদি কারেন্ট চলে যায় তো কারো কাছে লাইটার বা গ্যাস লাইটার বা দেশলাই পাবেন না, তৈরি করার চেষ্টা করছি, দোয়া করবেন। এভাবেই তৈরি করতে হবে। আহলুল হাদিস মানে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন আমি কোনো আহলুল হাদিসকে দেখি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম এরকম অবস্থা। তার মানে একজন মানুষ যদি দাড়ি চেঁচে আসে, ও যদি বলে আমি আহলুল হাদিস, ও হচ্ছে মিথ্যাবাদী, অসম্ভব, ও আহলে হাদিস হতে পারে না। একটা মানুষ যদি টাকনুর নিচে প্যান্ট পরে, ও যদি বলে আমি আহলে হাদিস, ও এখনো বুঝতে পারেনি আহলে হাদিস কাকে বলে। আহলে হাদিস মানে খালি বুকে হাত বেঁধে আমিন বলে আহলে হাদিস হয়? আহলে হাদিস হলে এরকম করে বেপর্দা মহিলারা সামনে বসে থাকতে পারতো না। আহলে হাদিস সামনে পূর্ণাঙ্গ গ্রাম থাকবে পর্দায়। আপনি দেখান, আপনি বলছেন আমি আহলে হাদিস এলাকার মানুষ, অথচ আপনার এলাকায় 5% বোরখা নাই, বলছে আমি আহলে হাদিস। আশ্চর্য দুনিয়া। আসছি ও হাদিস পরে। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। অথবা আমরা যাই বুঝি না কেন, যতটুকু বুঝি না কেন, আমরা নেশাদার দ্রব্য যা, তা থেকে কি করতে হবে? আমাদেরকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে, একেবারে দূরে থাকতে হবে। ছুঁয়ে দেখতে হবে না। যদি কোনো দোকানে থাকে এইগুলা, সেগুলোকে তুলে দিতে হবে। আমি জানি তুলে দেওয়া অনেক কঠিন। আমার এলাকার প্রথম একটা দোকান থেকে পান, বিড়ি, জর্দা আর যে তিরাঙ্গা, তিরাঙ্গা বুঝেন কিনা? তিরাঙ্গা এটাতে তুলে দিয়েছি। আমি বলছি এটা রাখা চলবে না, হারাম। তো সে তুলে সব পুড়িয়ে দিয়েছে। এক লোক দোকানে এসে বলছে যে 1 প্যাকেট বিড়ি দেন তো। তো পাশে আমি সম্ভবত লবণ বা কিছু আনতে গিয়েছি, তখন বলছে আমাদের দোকানে মানে নেশাদার দ্রব্য কোনো কিছু বিক্রি হয় না। তখন সেই লোকটা বলছে এদেরকে গ্রাম ছাড়া করা উচিত। মনে হচ্ছে যে আমি ভিটামিন ডি উঠে দিয়েছি। কি বলছেন আপনি? অতএব
নেশাদার দ্রব্য খাওয়া যাবে না, এটা একটা সমাজকে, এটা দেশকে, এটা জাতিকে ধ্বংস করে। আরে ইসলাম তো আছে আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর 37 লাখ মানুষ মারা যায় তামাক সেবনের কারণে। 2011 সালে হিসাব বললাম, এখন তো আরো বেড়েছে। 37 লাখ মানুষ মারা যায়। দেখবেন এর আগে সিগারেটের গায়ে লেখা থাকতো স্ট্যাটুটারি ওয়ার্নিং, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোম্পানি দেখলো মানুষ বুঝে না, কোম্পানি লিখছে টোবাকো কজেস ক্যান্সার, টোবাকো খেলে ক্যান্সার হয়, দেখছে মানুষ তাও বুঝে না, এখন কোম্পানি লিখছে টোবাকো কিলস, তামাক খেলে মরবি। আর ওই সিগারেটের উপরে একটা এমন একটা থ্রট ক্যান্সারের গলার একটা ছবি দিয়ে দিয়েছে, যা যদি ভালো করে দেখেন আপনার ভাত ঢুকবে না, এত ভয়ঙ্কর। তারপরে দেখেন নেশাদার দ্রব্য কি চলছে। গতকালকে যখন কালিয়াচক থেকে প্রোগ্রাম করে চা খাবো বলে কালিয়াচক স্ট্যান্ডে গেলাম, একেবারে জুব্বা পরে আছে, কালো জুব্বা, বাবরি চুল, মাথায় টুপি, বসে বসে সিগারেট টানছে। তা আমরা যখন চা খেতে দাঁড়ালাম, আমার ড্রাইভার বলছে যে আমাকে দেখেছে, দেখার পরে মাথা থেকে টুপিটা খুলে নিল। কত বড় শয়তান চিন্তা করেন, মানে সিগারেট ফেলেনি, ও করেছে টুপি খুলে নিয়েছে, মানে টুপিকে অসম্মান করছে, ওকে সিগারেট চালিয়ে যাচ্ছে। কত বড় বেঈমান, কত বড় মানে হারামখোর, যে মুখে আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রেখে ও বসে বসে বিড়ি খাচ্ছে। কত বড় নির্লজ্জ বেয়া হলে এই কাজ করতে পারে। এবার আপনি কল্পনা করেন, টুপি খুলে নিল কিন্তু মাগার সিগারেট নেই ফেলুঙ্গা নাকি, এই হচ্ছে পরিস্থিতি, অর্থাৎ ভয়াবহ পরিস্থিতি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকসুরুজ জিনা, চারিদিকে জেনা বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, হাতের জেনা হাত দিয়ে ধরা। শুরুতে এসে আপনাকে যে কিছু কঠিন কঠিন বাক্য আমি বলেছি, ওই কঠিন বাক্যর মধ্যে থেকে এই হাদিসটা আপনাকে একটু বুঝাতে চাইছি, খেয়াল করেন। আপনাকে বলেছিলাম দোকানপাট বসানো যাবে না, মেলা বসানো যাবে না, ওদিকে আপনার ছেলে মেয়ে জেনা করছে, আপনারা তো ভেতরে খারাপ লেগেছে কথা। এখন এই হাদিসকে শুনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা। আজকে যে মেয়েটা সেজে এসেছে, একটা ইয়াং ছেলে ওকে দেখলে কল্পনা হবে না? একটা বুড়ো মানুষ দেখলে কল্পনা হবে না? যদি কেউ বলে শাহিনুর রহমান সাহেব আমি সুন্দর একটা মহিলাকে দেখি, আমার অন্তরে কিছু হয় না, আমি বলবো চাচা ডাক্তার দেখান। বুঝেননি? আল্লাহ তাআলা তৈরি করেছেন নারী পুরুষকে ফিতরাত, এরকম সিস্টেম এটা। তাহলে কি এই হাদিস শোনা যায়, মহিলারা যদি এভাবে রাস্তায় চলে আর পুরুষ যদি তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে, এই ব্যক্তি জিনা করলো। আমি বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তা দিয়ে তারা অন্যায়ভাবে মানুষকে মারবে, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। দুই, মহিলারা, এমন মহিলারা নেসাউন, এমন মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ পোশাক। আশ্চর্য কথা, আরে পোশাক আবার উলঙ্গ হয় নাকি? উলঙ্গ মানে আপনার স্ত্রী যে ছোট ব্লাউজ পরেছে, আপনার মেয়ে যে টাইট ফিট পোশাক পরে সকালবেলায় টিউশনিতে যায়, দুপুরবেলায় স্কুলে যায়, এরা হচ্ছে উলঙ্গ পোশাক। মহিলাদের শরীরের ভাঁজ বোঝা যায় যে পোশাকে, এটাকে বলা হয় উলঙ্গ পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শুধু তাই নয়, মামিলাত ও মাইলাত, মানে এই দুটো শব্দের অর্থ এমন, রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন ঢং করে পুরুষ যেন ওর দিকে তাকায়। দেখবেন বাড়িতে আছে কোনো টেনশন নেই, রাস্তা দিয়ে গেলে বারবার ওন্না ঠিক করে, আর যখনই কোনো কিছু অন্য ঠিক করবে মানুষ তাকাবে, স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 40 বছরের দূরের রাস্তা থেকে। কত বছর? কল্পনা করেন তো, আপনার আমার কলিজার টুকরা, 40 বছর এইখানে জান্নাত, এখান থেকে 40 বছর দূরে থেকে যদি ও ওদিক দিয়ে পাশ কাটে চলে যায়, তার থাকার জায়গায় জাহান্নাম। কত বড় ভয়াবহ পরিস্থিতি। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক,
মুদমিনুল খামরিন, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে যাবে না, আল্লাহ রসুল বলছেন। 2, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। বলেন পুরুষের বেশধারী কাকে বলে? জি, শাহিনুর রহমানের বক্তব্য খুব শুনেন, বুঝতে পারছি। পুরুষের বেশধারী নারী মানে পুরুষের মতো জিন্সের প্যান্ট পরেছে, টি শার্ট পরেছে, চুল কেটে ছোট করে নিয়েছে, একেবারে ছেলেদের মতো করে নিয়েছে, একেবারে ছেলেদের জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যায়, পেছন দিক থেকে বুঝাই জানা না মেয়ে না ছেলে। আসেন এখন কলেজ দিয়ে যদি রাস্তা দিয়ে কলেজে যায় দেখবেন বুঝাই জানা ছেলে না মেয়ে। আল্লাহ আকবার, এত পরিস্থিতি খারাপ। কি বলবো আপনাকে, একটা কোচিং আমি কিছুদিন পড়িয়েছিলাম, কিছুদিন তো 600-700 ছেলে মেয়ে পড়ে, সব ছেলেদেরকে আগে করে নিয়েছি, সব মেয়েরা পিছনে। যেহেতু আমি চশমা পরি, লম্বা একটা রুম, তো আমি মাইক নিয়ে পড়াই, সব বড় বড়, এরা সব পুলিশের চাকরির জন্য। আপনাদের এই মালদা দিনাজপুর থেকেও আছে অনেক স্টুডেন্ট, ওখানে থাকে। তো এখন আমি পড়াচ্ছি, পড়াতে পড়াতে একটা পড়া ধরেছি, তখন আমি একজনকে বলছি, এই তুমি বলো, একটা মেয়ে অমুক বেঞ্চ থেকে পড়া বলো। তো একটা মেয়ে উঠে পড়া বলতে গেছে, আমি বললাম যে তুই না রে, তুই বস, একটা মেয়েকে বলতে বলেছি। তো পরে আবার ছেলেরা বলছে স্যার ওই মেয়ে। কথা বুঝতে পারিনি, ছেলেদের মতো চুল কেটেছে, আর আমি চশমা তত বুঝতে পারি, পড়ানো বাদ দিয়ে ছেলে পড়াই না আমি। চিন্তা করেন, আপনি কল্পনা করেন, মানে ছেলে কি মেয়ে এটা বুঝাই মুশকিল এমন। 2, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। 3, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামও বুঝতে পারেন দায়ুস কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে দায়ুস কি, ভেঙে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ জিকরুকে হালাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়িতে টিভি সিরিয়াল চলে, যার বাড়ির মানুষরা হচ্ছে বেহায়াপনার মধ্যে লিপ্ত, তার নাম হচ্ছে দায়ুস। তাহাজ্জুদ পড়ে, ওর নাতির বিয়ে, ওর নাতনির বিয়ে, ওর ছেলের বিয়ে, তো ডিজে বাজছে। চাচা আপনি বলে হজ করে এসেছেন, তা আপনার বাড়িতে ডিজে বাজছে কেন? বলছে বাপ একদিন দুদিন একটু আনন্দ করুক না। 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, গান হারাম। অথচ ও দাঁড়িয়ে রেখে বলছে যে চলুক না, একটু আনন্দ করুক, বাচ্চারা করছে। তো বাচ্চারা যে করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছে যে যখন গায়ক বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আকাশ থেকে 3টে আল্লাহ আযাব পাঠাবেন, গজব পাঠাবেন। তার মধ্যে একটা হচ্ছে ভূমিকম্প, একটা হচ্ছে ভূমিকম্প। তাহলে কি, খুব সাবধান মহিলাদের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের রাবিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যখন বাইরে যায়, শয়তান তাকে ক্ষিপ্ত করে তুলে, শয়তান তাকে বলে তুমি এটা করো না, তুমি সেটা করো, তুমি সেটা করো না, তুমি এটা করো। মানে এই যে মহিলারা গলায় ওড়না নেয়, বুকে বাদ দিয়ে, এটা শয়তানের প্রলোভন। শয়তান তাকে বোঝায় এরকম করে তুমি ঢাকিও না, এরকম করে এরকম করো না, শয়তান ও বাইরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ যদি বাইরে যায়, চট করে যদি তার কোনো চোখ কোনো নারীর দিকে চলে যায়, যদি সেই মহিলাকে তার ভালো লেগে যায়, এক দেখায় হয়তো দেখে ফেলেছে কাছে কাছে, যদি ভালো লেগে যায়, সে যেন তার স্ত্রীর কাছে আসে এবং যৌন চাহিদা মিটায়, নইলে সে ব্যক্তি পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু কোরআনে বলেছে সূরা নূরের মধ্যে যে পুরুষরাও পর্দা করবে, মহিলারাও পর্দা করবে। কেমন? ওই যে নিচে পায়ের দিকে তাকিয়ে হাঁটবে, দম্ববরে চলবে না। শুধু নারী পর্দা করবে এমনটা নয়, পুরুষও পর্দা করবে। পুরুষের পর্দা কি? সে চোখ নামিয়ে নেবে, কারণ বেগানা নারী দেখে যদি আমার চক্ষুকে শীতল করি তা আমার জন্য জান্নাত জুটবে না। খুব কঠিন একটা জায়গা, খুব কঠিন একটা জায়গা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কঠিন বাণী রয়েছে, তার মধ্যে একটা কঠিন বাণী হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, বনী ইসরাঈলদের মধ্যে সর্বপ্রথম ফিতনা শুরু হয় নারী নিয়ে। আমি মারা যাওয়ার পর সবচেয়ে বড় ফিতনা যা দেখবা তা হচ্ছে টাকা নিয়ে আর নারী নিয়ে। দেখেন, এই দুটো জিনিস নিয়ে সবচেয়ে বেশি ফিতনা আল্লাহর দুনিয়াতে। অতএব বনী ইসরাঈলদের মধ্যে ফিতনা শুরু হয় নারীতে, আমাদের মধ্যে দেখেন ফিতনা হচ্ছে কি নিয়ে? টাকা এবং নারী। অতএব কলিজার টুকরা ভাই এবং বোনেরা, নিজের শরীরের মূল্যকে বুঝতে হবে। নিজের স্ত্রীকে, নিজের মাকে পর্দা করাতে হবে, বুরখা পরাতে হবে। কি কারণে বোরখা পরাবেন, কি কারণে পর্দা করাবেন? এ দেখেন, এ হাদিস শুনেন তো।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা দুনিয়াটা হচ্ছে সম্পদ, গোটা দুনিয়াটা হচ্ছে সম্পদ, গোটা দুনিয়াটা হচ্ছে সম্পদ। তার মধ্যে উন্নততর সম্পদের নাম হচ্ছে আল মারাতুস সালেহা, নেককার বিবি। গোটা পৃথিবীকে বিক্রি করে দিয়ে একদিকে রাখলেন, আর আপনার স্ত্রীকে এক পাল্লা রাখলেন, আপনার স্ত্রী গোটা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। কত যে আল্লাহ তাআলা তাদেরকে মূল্যায়ন করেছেন, কত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করেছেন, তারপরেও আমরা আমাদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে এখনো ঢাকতে পারিনি। এর আমাদের উচিত যে আমার স্ত্রী বাড়িতে যা খুশি পরে থাক, আমার মেয়ে তার মতো তার ঘরে যা খুশি পরে থাক, কিন্তু যখন সে বাইরে আসবে কি করবে? পর্দা করতে, একেবারে 100% পর্দা করতে হবে। পর্দা ছাড়া তার নিস্তারের জায়গা নেই, কারণ পর্দা করা ফরজ, এটা সবাই বুঝে, কিন্তু পর্দা করাতে পারে না বেশিরভাগই মানুষ, বেশিরভাগই মানুষ করাতে পারে না, কিন্তু পর্দা করতে হবে। এই দেহ আজকে যে গরমের কারণে পর্দা করে না, জাহান্নামের আগুন বিভৎস, পৃথিবীর আগুনের চেয়ে আরো 69 গুণ বেশি হচ্ছে জাহান্নামের আগুন, যার রং হচ্ছে কালো। অতএব খুব সাবধান, পর্দা করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকসুরান নিসা, নারী বেড়ে যাবে। নারী বেড়ে যাবে মানে আপনি আল্লাহর জমিনে চলতে পারবেন না। এখন এত নারী, কেমন? মোবাইলে ব্যালেন্স শেষ, আজকে পড়েছেন কেটে গিয়েছে, ফোন করে যখনই জানতে চাইছেন ওখান থেকে একটা নারী কণ্ঠ বেশি আসছে। রেলের টিকিট কাটবেন, ওখান থেকে নারী কণ্ঠ বেশি আসছে। আপনি একটা শপিং মলে গিয়ে ছেলের জন্য শার্ট কিনবেন, ওখানে গিয়ে দেখছেন নারী। মানে মুদিখানার দোকানে, তাও দেখবেন নারী। কাজ করছে মাঠে, তাও দেখবেন নারী। মানে শুধু নারী আর নারী, নারী আর নারী, একেবারে ছয় লাভ হয়ে গেছে নারীতে। অথচ নারীদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই শোনো শোনো শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, বাড়ির মধ্যে থাকো, বাড়ির মধ্যে থাকো। খবরদার, জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিয়েও না, জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিয়েও না। অথচ আমাদের মা বোনেরা কি করে? বাড়িতে পরে থাকবেন নাইটি, যেটা স্বাধীনতার সময় কেনা হয়েছিল, বুঝলেন? মানে অনেক আগে কিনা ছিল, ওটা পরে থাকবে। যেই বাজারে যাবে, যেই ভোট দিতে যাবে, এত সুন্দর করে সেজেছে, আরে ও স্বামী কিনে দিয়েছে, মোহরানা ওই দিয়েছে, ওকে দেখা সৌন্দর্য। পাড়ার লোক কেন সৌন্দর্য দেখবে? পাড়ার লোক তো খালি বোরখা দেখবে, কালো একটা বোরখা হেঁটে যাচ্ছে, এটাই দেখবে ব্যাস। মিস্টার সালাদিন নামে একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দিস সোসাইটি উইদাউট ওয়ার, ফুড দেয়ার অ্যাডাল্ট্রি। তিনি বলছেন, এই সমাজটাকে যদি ধ্বংস করতে চাও যুদ্ধ ছাড়া, তাহলে নারীদের পোশাক খুলে নাও, সমাজ এমনি ধ্বংস। টিকটক, শর্ট ভিডিও, রিলস একটা সমাজকে একেবারে শেষ করে দিয়েছে। মসজিদে বসে হুজুরও টিকটক দেখছে, আউযুবিল্লাহ। কি পরিস্থিতি বলছেন আপনি? আছেন কোথায়? ইহুদি খ্রিস্টান আমাদেরকে একেবারে কোণঠাসা করে দিয়েছে, এমন কিছু একটা ধরিয়ে দিয়েছে হাতে, কিচ্ছু করার নেই। আর দিন রাত টিভি সিরিয়াল বাড়িতে, এগুলো চলছে বাড়িতে। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন স্ত্রীর নাম বলো, তো পারবে না, কিন্তু ওকে বলেন অমুক সিরিয়ালের নায়িকা কজন, সব বলে দেবে। কবে বিয়ে হলো, কার সাথে কে, কোথায় কি ধরা পড়লো, সব বলে দেবে। এরকম পরিস্থিতি বর্তমানে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াই কিল্লা রিজাল, পুরুষ কমে যাবে, পুরুষ কমে যাবে। পুরুষ নাই সমাজে, পুরুষ নাই। পুরুষের দিকে তাকালে আর পুরুষ মনে হয় না। কেন? আমি তো লজ্জা দেওয়ার জন্য একটা কথা বলি, যে তোমার স্ত্রী মাসে নামাজ পড়ে 24 দিন, কারো স্ত্রী 26 দিন, কারো স্ত্রী 23 দিন। কেন? হয়তো মাসিক থাকে 5 দিন, 6 দিন, 7 দিন। তো কথাটা যদি এভাবে বলি যে 30 দিনের মধ্যে 6 দিন সালাত আদায় করতে পারে না আমাদের মা বোনেরা, কেন? মাসিক থাকে তাই। আর আমাদের কিছু ভাইয়েরা আছে, এদের সপ্তাহে 1 দিন মাসিক ভালো হয়, এক বেলার জন্য, আর বাদ বাকি আবার জুমার দিনে আসর থেকে মাসিক শুরু। এরা তো পুরুষ না, কথা বুঝেননি? জুমার দিনে সকালবেলা উঠে গোসল করে, সাদা পাঞ্জাবি টুপি পরে, আতর মেরে মনে হচ্ছে নাজিল হলো আকাশ থেকে। মসজিদে এমন ভাবে যাবে মনে হচ্ছে যে সামনে যিনি ইমাম দেবে তাকে বলবো যে আপনি সাইডে দাঁড়ান তো, ভাব এরকম। অথচ আসরে আর নাই, আসরে তো নাই, আবার জুমাতে দেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে সালাতকে ত্যাগ করবে, এক ওয়াক্ত যথেষ্ট, ইচ্ছে করে সালাতকে যে ত্যাগ করবে, এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দিয়ে সে কুফরি করলো। অথচ আমাদের মসজিদে ফজর গুলা দেখলে বোঝা যায়। আপনাদের ইমামকে আমি জিজ্ঞাসা করছি, ফজরের উপস্থিতি কি?
আপনাদের মসজিদে উপস্থিতি কি বলছে সলাতে নাই, আমি বলছি আপনারা আহলে হাদিস, বলছে জি আহলে হাদিস। আহলে হাদিস নিয়ে যদি জান্নাতে যাওয়া যেত তাও তো বাঁচতেন গো। আহলুল হাদিস মানে কি জানেন? পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে পায়ের তলে ঢেলে দিয়ে, পায়ের তলে দললে মুছড়ে রেখে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে চলেন না, হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসের লোক কখনো দাড়িতে হাত দিতে পারবে না। হাত দিতে মানে ছাটা কাটা কিচ্ছু চলবে না। আহলুল হাদিস মানে কখনো কোটি টাকা দামের প্যান্ট পরলেও প্যান্ট টাকুর উপরে থাকবে, নিচে যাবে না। আহলুল হাদিস হলে ফজরে হাইয়ালা সালার ডাকে ঘুমিয়ে থাকবে না, ওকে মসজিদে আসতে হবে। বরফ পড়ুক না কেন তাও ওকে মসজিদে আসতে হবে। মুসলমান কাকে বলে? যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, এই হচ্ছে মুসলমান। আমার ফজরে মনে হচ্ছে আমার ঘুম আসছে, কিন্তু মুয়াজ্জিন বলছে সালাতু খায়রুম মিনান নাওম। এই তোমরা কি জানো না নাকি সালাত হচ্ছে ঘুমের চেয়ে উত্তম, তাড়াতাড়ি আসো মসজিদ, হাইয়ালা সালাহ আসো। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি ঘুমাই, কিন্তু মুয়াজ্জিন ডাকছে, আমি যে আল্লাহর গোলাম, আর একজন গোলামের দায়িত্ব হচ্ছে আমরা গিয়ে মসজিদে সালাত আদায় করব। এই জন্য আমি শাহিনুর রহমান রাত 12টার পর বক্তৃতা করি না। অনেকে বলে যে রাত 12টার পর বক্তৃতা কেন করেন না? আরে ভাই, যদি 2-3 পর্যন্ত মানুষ জাগে, 1:30, 2, 3 অব্দি জাগে, বলেন তো ওই ব্যক্তি ফজরে চালা পাবে? তা আপনার ফজর কাজা হলে আমি কেন বাস খাবো আল্লাহর কাছে? এখন শীতের রাত আলহামদুলিল্লাহ, সম্ভবত 5টা 5 বা 10, হ্যাঁ এখন মানে শীতকাল হচ্ছে মুমিনদের বসন্তকাল, জানেন? মানে দেখবেন দিনটা কি তাড়াতাড়ি চলে যায়, আর রাতটা তাহাজ্জুদের জন্য, রাতটা তাহাজ্জুদের জন্য। আমাকে আরো আগে দিলে খুশি হয়, কিন্তু মানুষ তো বোঝে না। আর এখন যে একটা সিস্টেম হয়েছে কি, প্রধান বক্তা মানে সব শেষে, প্রধান বক্তা মানে শেষে, মানে আর কোনো রাস্তাই নাই, মূল আকর্ষণ। অথচ প্রধান বক্তার ওয়াজটাই বেশি শোনা উচিত, ঠিক না? কিন্তু মানুষজন থাকবে না, স্বাভাবিক কথা। কি করে থাকবে ভাই? সবারই তো ঠান্ডা আছে, মানুষের কারোর টিউশনই আছে, কারোর আগামী দিনে কোথাও ইনকাম করতে যাওয়া আছে, কারোর সন্তানকে স্কুলে পৌঁছানোর ব্যাপার আছে, নানান একটা ব্যাপার থাকে। এই জন্য আমাদের ওইদিকে আলহামদুলিল্লাহ 10টা 10:30টার উপরে আমরা বক্তৃতা করার চেষ্টা করি না। শেষ, যাও অজু করো, ঘুমে যাও, তাহাজ্জুদে পারলে উঠো, নাহলে ফজরে উঠো, সালাত আদায় করো, আলহামদুলিল্লাহ, ব্যাস। এরকম সোসাইটি আমাদেরকে তৈরি করতে হবে। আর আমাদের এখানে 1-2 না, এদিকে না হলে এদিকে, আপনাদের এদিকটা দেখেছি প্রায় 2 দিন করে জালসা হয়, প্রায় জায়গায়, এদিকে কালিয়াচক, মালদার প্রায় জায়গায় 2 দিন করে জালসা, মানে মজা মজা। অতএব বক্তৃতা আর লম্বা করবো না। একটা হাদিস দিয়ে আপনাকে কত হাদিস শুনেছি আমি গুনিনি, প্রচুর হাদিস আপনাকে শোনালাম। আমাদের সোসাইটিকে পরিবর্তন করতে হবে। সম্ভবত মসজিদের উন্নতি কল্পে জলসা, এটা মসজিদের, যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে